হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড আ নিউ ভিডিও। আজকের মা একটা টক মিষ্টি আচার বানিয়ে দেখাবে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মা দাঁড়িয়ে আছে, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে আর বেশ কিছুটা পরিমাণ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে। এবারে তেলের মধ্যে মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবে। দিয়ে দাও। আচারটার জন্য আগে থেকেই মানে খুব কাঁচাও না আর একদম পাকাও না, আর আটি সমেত আম মা কেটে রেখেছে, খোসা সমেত, আটি সমেত আর খোসা সমেত, সেইটাই এবারে তেলের মধ্যে দেবে। ফোড়নটা একটু নাড়াচাড়া করছে। বলো কিছু। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আমটা দিয়ে দেবো। ভালো করে আমগুলো তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 5 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবারে দেবে পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদটা এবার ভালো করে মিক্স করে নেব। এই টক মিষ্টি আচারটা তোমরা একদম কাঁচা আমের না করে এরকম একটু পাকা পাকা আমের করে দেখো, দারুণ টেস্ট হয়। একদম পাকা আম হলে তো কাটতে পারবে না, একটু কাঁচা আর একটু পাকা থাকবে, এই অবস্থায় করো। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। অতটা চিনি লাগবে না, একটু রেখে দেবো, কারণ টক মিষ্টি হবে তো। চিনিটা দিয়ে তোমরা গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে করে দেবে। দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে, নাহলে চিনিটা পুড়ে যাবে। দেখতে পাচ্ছ চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা মেল্ট হয়ে গিয়ে কীরকমভাবে রস উঠে গেছে। এই রসেতেই আমটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই তোমরা 15 মিনিটের জন্য রেখে দেবে, মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দেবে, তাহলেই রেডি হয়ে যাবে। যেহেতু চিনির রসটা উঠে গেছে, আমি আর বেশি মা আর বেশি নাড়াচাড়া করবে না, এইভাবেই রেখে দেবে। নাড়াচাড়া করে দিয়েছে, এবার এইভাবে 5 মিনিট রেখে দেবে, আবার 5 মিনিট পরে একটু নাড়াচাড়া করে দেবে। দেখছো বেশ অনেকটা পরিমাণ রস উঠে গেছে। এইভাবেই গ্যাস স্লো রেখে মিনিট 15 মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবে। 15 মিনিট মতো মা করে নিয়েছে। এবারে এই হালকা রস থাকবে, গ্যাসটা অফ করে দেবে। এই রসটা ঠান্ডা হলে টেনে যাবে। আর চিনিটা তো আমাদের একটু টক মিষ্টির জন্য দিলাম কমেতেই, তোমরা চাইলে একটু চিনির পরিমাণটা বেশি দিয়ে নিতে পারো। এই আচারটা যেহেতু টক মিষ্টি ভালো লাগে, তাই মা একটু কমেতেই দিয়েছে। তাহলে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আজকে টক ঝাল মিষ্টি আচার রেডি, আমার মা বানিয়েছে। এটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে আমার মায়ের জন্য একটা লাইক, শেয়ার বেশি বেশি করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, এইটুকুই চাই। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্যদিন আবার কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।